এই প্রসঙ্গের মধ্যে আমার বক্তব্য সীমাবদ্ধ রাখতে চাই। প্রিয় সুধী মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালের 1 সেপ্টেম্বর। প্রতিষ্ঠার 47 বছর। প্রতিষ্ঠার এই 47 বছরের পথ চলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য খুব একটা ভালো এবং মসৃণ ও সুন্দর ছিল না। 47 বছরের এই পথ চলা ছিল অত্যন্ত কষ্টদায়ক, পীড়াদায়ক, দুর্গম পথ চলায় এই 47 বছরটি অতিক্রম করতে হয়েছে জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, গুম, খুনকে বরণ করার মধ্য দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম 1976 থেকে 77, 1977 থেকে 78, সর্বোপরি 1978 থেকে 1981 সালের 30 মে পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং এই দেশকে পরিচালনার সৌভাগ্য তিনি পেয়েছিলেন। তারপর কতিপয় বিপদগামী সৈনিকের হাতে নির্মমভাবে যখন চট্টগ্রামে ওনাকে মৃত্যুবরণ করতে হলো, শাহাদাত বরণ করতে হলো, বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। সেই প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশেরই বিএনপির নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বিচারপতি আব্দুল সাত্তার, যাকে উৎখাত করে স্বৈরাচারী সামরিক জান্তা হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে নিয়েছিল। সামরিক জান্তা এরশাদের দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে যখন তার স্বৈর শাসনের যবনিকাপাত ঘটে 1991 সালের 27 ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র অভিযাত্রায় এই দেশকে পরিচালনা শুরু করলেন। বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে 96 সাল, 1996 সালের 15 ফেব্রুয়ারি আবার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করার সুযোগ পেলেন। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে দেশ পরিচালনার দায়িত্ব দিলেন। আমি এই কথাগুলো এ কারণে বলছি যে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞার কারণে, সততা, দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশের মানুষ এই বিএনপি নামক রাজনৈতিক দলটিকে 5বার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে, এমনকি পৃথিবীর ইতিহাসেও এটা বিরল যে একটি রাজনৈতিক দল 5বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমি যে কথাটি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে ক্ষমতা পেয়ে, দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে প্রথমেই শেখ মুজিব কর্তৃক প্রণীত বাকশাল বিলুপ্ত করে, একদলীয় দুঃশাসন বিলুপ্ত করে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করলেন। সংবাদপত্রের স্বাধীনতা দিলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ দিলেন, যার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের মানুষ তাদের অন্তরের অন্তঃস্থলে আসন করে দিয়েছে, বারবার ক্ষমতাসীন হয়েছে। সেই জন্য আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার 47 বছরে অর্জন করেছে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে বারবার, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আত্মবলিদান দিয়েছে রাজপথে বারবার, সংগ্রামের ফাঁকে ফাঁকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিটি মোড়ে মোড়ে
বিএনপির লাখ লাখ কর্মী আত্মবিসর্জন দিয়েছে। অর্জন দেশকে বারবার 5 বার পরিচালনা করার সুযোগ পেয়েছে। যতটা অর্জন তার চেয়েও অনেক অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। নির্যাতিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নির্যাতন নিষ্ঠুর চালানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপর। নির্যাতনের সীমাহীন শৃঙ্খলা চালিয়ে সমগ্র বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে স্তব্ধ করতে চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের আপামর জনতার উপর, বাংলাদেশের নেতা কর্মীদের উপর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অন্যান্য অঙ্গদল সহ সর্বস্তরের নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। এই সীমাহীন ত্যাগের বিনিময়ে বাংলার মানুষ 5 বার এই দলকে ক্ষমতায় আসীন করেছে, দেশ পরিচালনা করার সুযোগ দিয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হলো নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র। মূলত নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র, অর্থাৎ দেশি ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা, একই সুতায় গাঁথা। দেশি এবং বিদেশি এই ষড়যন্ত্র একই সুতায় গেঁথে বাংলাদেশের মাটিতে পিআর নামক একটি শব্দ উত্থাপন করে প্রচার করে এই দেশের মানুষকে বিভ্রান্ত করার এক ব্যর্থ চেষ্টা। আমি মনে করি এই ব্যর্থ চেষ্টাকে বাংলার মানুষ কখনো মেনে নিতে পারে না। কারণ এই দেশের রাজনীতিতে, এই দেশের সরকার ব্যবস্থা, এই দেশ পরিচালনা করার জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যদিও বিশ্বের কিছু কিছু দেশে পিআর পদ্ধতি আছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব নয়। কারণ এই দেশে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাজনৈতিক দল আছে যারা জাতীয় নির্বাচন করে, পার্লামেন্ট নির্বাচন করলে একটি আসনও পাবে না, এবং তারা কিছু কিছু ভোট পাবে, ভোট পেয়ে আনুপাতিক হারে তারা সংসদে যাবে, তখন সংসদকে তারা উত্তল করে দেবে, অস্থিতিশীল করে দেবে। বিদেশি ষড়যন্ত্রকারীরা এবং দেশি ষড়যন্ত্রকারীরা মিলে বাংলাদেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করে দিবে, রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে দিবে। বারবার সরকার পরিবর্তন করার এক ব্যর্থ প্রয়াস চালিয়ে এই দেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার পথ থেকে সরে যাবে, যেন বাংলাদেশ রাজনৈতিকভাবে এগিয়ে না যায়, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে না পারে। অতএব পিআর পদ্ধতির অনেক অনেক অসুবিধা আছে। আজকে জুমার নামাজের দিন, আমি সেই দিকে আর আলোচনা করব না। পিআর পদ্ধতির অসুবিধাগুলো বিবেচনা করে আমি মনে করি পিআর পদ্ধতি বাতিল করে এই দেশের মাটিতে স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে অতীতে যেভাবে ভোট গ্রহণ করে সরকার গঠন করা হয়েছিল সেইভাবে করা হবে, এবং সেই আহ্বান জানিয়ে কারো কথায় বিভ্রান্ত না হয়ে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সাপ্তাহিক বন্ধের দিন নিজ নিজ এলাকায় যে গ্রামের মানুষদেরকে এই কথাগুলো বুঝাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট